ছেলে মাকে বলছিল একটা কথা বলি মা, আমার অনুরোধ রাখবে তো? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথাই আমি রাখবো। তোমার বৌমা বলেছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়ি তো খুব একটা ছোট ভালো নয়। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছে, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তাহলে আমাকে গ্রামের বাড়িতে, না না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল বেঞ্চে ভর্তি করালে কেমন হয়? ওইটা তো বলছিল তোমার বৌমা, ওইখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। এই বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলেই। ওইখানে তুমি আরামে থাকবে মা। ওইটা আমার মানে আমাদের অনুরোধ ছিল। আচ্ছা তুই চাইলে তাই হবে, থ্যাঙ্কস মা। আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওইখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে, নীরবতা ভাঙলেন মা। বাবা ওইখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস তো আমাকে। মা তুমি ফোন দিয়ে কি করবে, ওইখানে তো ফোন আছেই। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে গাড়ি এসে থামলো। বেশ কিছুক্ষণ নীরবতার পর এবার ছেলে বলে উঠল, না মামা, এটাই তোমার বৃদ্ধাশ্রম। বলেছিলে না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। টিং টং করে দরজা খুললো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে এই তো আমার একমাত্র নাতনি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখিনি, এত আয়োজন করে কখনো তাকে কেউ জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আরে এই তো আমার দুই মেয়ে, আর তাদের জামাই দাঁড়িয়ে আছে, এদেরকে ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। তুই অনেক বড় হয়ে গেছিস মা, কান্না ভেজা কণ্ঠে। কিন্তু এটা কার ঘর? বাড়ির সামনে বাড়ির নাম দেখনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়াচ্ছে, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজনের শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কোটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন মা। এটা নেই, এটা রাত দরকার নেই। এটা হচ্ছে ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিন খেয়ে নিব। দূর মা, কি যে বলো, এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছিলাম, তুমি ঘুমাও। মার আজও কিছুই চাওয়ার নেই, আর কিছুই নাই হোক, তার ছেলেকে অন্তত মানুষের মতো মানুষ করতে পেরেছে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবে ভালোবাসে, মা বাবার শেষ বয়সে যেন তাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন।